মহান স্বাধীনতা যুদ্ধের রক্তের মধ্য দিয়ে আমাদের এই জাতির মধ্যে যে চেতনা তৈরি হয়েছিল, যেই চেতনা অনির্বাণ, এবং সেই অনির্বাণ চেতনাই কিন্তু যখন কেউ নির্বাপিত করার চেষ্টা করে অথবা অন্য কোনোভাবে এটাকে ঢেকে দেওয়ার চেষ্টা করে, তখন তা যে পারা যায় না তারই প্রমাণ হচ্ছে 90-এর গণ অভ্যুত্থানে এরশাদের পতন এবং জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন। ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত সৌভাগ্যবান, এই দুই আমলেই একজন রাজনৈতিক কর্মী ছিলাম, আন্দোলনের রাজপথের কর্মী ছিলাম, দুই আমলেই কারাগারের অভিজ্ঞতা আমার হয়েছে এবং দুই আমলেই এই ধরনের ফ্যাসিস্ট স্বৈরতান্ত্রিক সরকারের করুণ পরিণতি দেখার সৌভাগ্য আমার হয়েছে। এবং রাজনৈতিক কর্মী হিসাবে এবং একই সঙ্গে রাজনীতির ছাত্র হিসাবেও আমি ডিবেটিং সোসাইটির এই মঞ্চে দাঁড়িয়ে বলার সুযোগ পাচ্ছি পরবর্তী প্রজন্মকে, যা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধের এই অনির্বাণ চেতনার যে বর্ধিত অংশটা, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, জুলাইয়ের গণ অভ্যুত্থান, এই বর্ধিত অংশটার আপনারা পরিপূর্ণভাবে সার্থকতার দায়িত্ব গ্রহণ করবেন এই প্রজন্মের নেতৃত্ব। যদি কেউ মনে করেন এখান থেকেই কেবল যাত্রা শুরু হয়েছে, অতীতকে মুছে দিতে চান, তাহলে পূর্ণাঙ্গ বাংলাদেশটা কিন্তু বোঝা হবে না। পূর্ণাঙ্গ বাংলাদেশটা বুঝতে চাইলে আমাদেরকে একদিকে যেমন 1000 বছরের ইতিহাসকে জানতে হবে, আর একদিকে 56,000 বর্গমাইলের লাল সবুজের পতাকার বাংলাদেশটাও বুঝতে হবে। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের রাজনীতির ক্ষেত্রে যেহেতু পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা এটা বুঝি, সে কারণে আমরা জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই ত্যাগকে চূড়ান্ত মুহূর্ত পর্যন্ত নিয়ে যেতে পারবো, এই বিশ্বাস আছে।